পুশিনের বিপরীতে আমাদের একটা পুশ ব্যাকের রাজনীতি শুরু করা দরকার। গরুকে যেন রাষ্ট্রীয়ভাবেই জবাই করা নিষিদ্ধ করা হয়। বাংলাদেশে প্রায় 22 লাখ অবৈধ ভারতীয় রয়েছে। এবছর ভারতের বিভিন্ন প্রদেশে মুসলমানদের পক্ষ থেকেই গরু জবাই বন্ধের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসএফ এর পক্ষ থেকে তাদেরকে আর্থিক প্রলোভনের মাধ্যমে বিভিন্ন পর্যায় থেকে এই পুশিং করতে বাংলাদেশের সীমান্তবর্তী নাগরিকদেরকেও ব্যবহার করা হচ্ছে। সীমান্তে বিজিবির উপরে পুরো ব্যাপারটা ছেড়ে দিলে আসলে এই জায়গাটাতে আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। পুশিনের বিপরীতে আমাদের একটা পুশ ব্যাকের রাজনীতি শুরু করা দরকার। ওরা যদি সীমান্ত থেকে 100 লোককে বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইন করতে চায়, তাহলে আমাদের অন্তত 200 লোককে পুশ ব্যাক করাতে পারতে হবে। দেখেন, কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের একজন উপদেষ্টা তিনি বলেছিলেন যে বাংলাদেশে প্রায় 22 লাখ অবৈধ ভারতীয় রয়েছে এবং বিভিন্ন পরিসংখ্যানে, যেমন ডয়েচে ভেলের একটা প্রতিবেদন দেখলাম, সেখানে তারা একটা সমীক্ষার কথা উল্লেখ করেছেন, সেটা 4.5 লাখ। আবার হচ্ছে আপনার আরেকটা প্রতিবেদন যেটা একে আজাদ হামিম গ্রুপের, উনি বলছেন যে প্রায় 1.5 লাখ। তো এইটার আসলে বাস্তব সংখ্যাটা এখন পর্যন্ত আমরা জানি না। তো এই মুহূর্তে আসলে বাংলাদেশে অবৈধ ভারতীয় সংখ্যা কত রয়েছে সেটা আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি এবং এই ব্যাপারে আমাদের পদক্ষেপ গ্রহণ করাটাও জরুরি। শুধুমাত্র সীমান্তে বিজিবির উপরে পুরো ব্যাপারটা ছেড়ে দিলে আসলে এই জায়গাটাতে আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস, আমার যেটা মনে হয় যে এই দুইটা জিনিস এই ক্ষেত্রে আসলে চাইলে কোনো একটা ভূমিকা পালন করতে পারবে। প্রথমত যেটা, সেটা হচ্ছে সীমান্তে, যেমন গতকালকের আমি একটা রিপোর্ট করলাম, সেখানে লেখা রয়েছে যে সীমান্তে দারিদ্র মানুষের একটা বসবাস রয়েছে। তো ভারতের বিএসএফ এর পক্ষ থেকে তাদেরকে আর্থিক প্রলোভনের মাধ্যমে বিভিন্ন পর্যায় থেকে এই পুশিং করতে বাংলাদেশের সীমান্তবর্তী নাগরিকদেরকেও ব্যবহার করা হচ্ছে। তো তাদেরকে যদি কোনোভাবে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা যায় এবং চোরাচালান বন্ধে যদি কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করা যায়, তাহলে আমার কাছে মনে হয় যে এই পুশ ইনের যে ব্যাপারটা, সেখানে আমরা হয়তো কিছু একটা ভূমিকা পালন করতে পারবো বলে মনে হয়। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে 5ই আগস্টের পরে বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের একটা ডাক এসেছিল এবং সেটা অনেকাংশেই কার্যকরী ভূমিকা পালন করেছিল। আপনি দেখবেন যে 5ই আগস্ট পরবর্তী সময়ে জুলাই গণ অভ্যুত্থানের পরে ভারতের বিপণী বিতনগুলো তার ক্রেতার অভাবে সে ধুকে ধুকে মরছিল। আবার চিকিৎসার যেই তাদের হাবটা, এইটা প্রায় অচল হয়ে পড়েছিল। তো সেই ক্ষেত্রে কি বাংলাদেশ খুব বেশি ক্ষতির সম্মুখীন হয়েছিল? তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটাকে আবার সামনে নিয়ে আসা যেতে পারে এবং ওদের রাজনীতি দিয়ে ওদেরকে ঘায়েল করার একটা প্রচেষ্টা আমাদের করা যেতে পারে। যেমন দেখেন, এই যে ভারতে গরু চোরাচালানের কথা বলা হয় এবং যখনই সীমান্তে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়, তখন তারা বিএসএফ এর পক্ষ থেকে একটা বাণী বারবার বলা হয় যে আত্মরক্ষার স্বার্থে তারা গুলি করেছে। মানে তাদের বক্তব্যটা সারমর্ম এরকমের যে সীমান্তে গরুর জন্ম হয়, এরপরে বাংলাদেশ ওইখান থেকে গিয়ে নিয়ে আসে। মানে এই যে মহারাষ্ট্র বা হচ্ছে হরিয়ানা থেকে শত শত মাইল এই গরুগুলোকে হাঁটিয়ে ট্রাকে করে যে নিয়ে আসা হয় এবং সীমান্ত থেকে যে এটার চোরাচালান করা হয়, এইখানে মূলত একটা যৌথ কর্ম হয়, যেখানে ভারত বিক্রেতা এবং বাংলাদেশ ক্রেতা। তো সেইখানে শুধুমাত্র সীমান্তে যে বাংলাদেশি নাগরিকদেরকে দিনের পর দিন হত্যা করা হচ্ছে এবং আমরা শুধু সংখ্যাটা গণনা করছি এবং গড়ে প্রতি বছর এই সংখ্যাটা 30-এর কম না। মানে মিনিমাম 30 জনকে তারা প্রতি বছর হত্যা করছে। তো গরু বলেন বা হচ্ছে এইগুলো আসলে মুসলমানদেরকে কোণঠাসা করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার একটা প্রবণতা মাত্র আর কি, এর আর কিছুই না। তো এই ক্ষেত্রে একটা চমৎকার ব্যাপার ঘটেছে ভারতে, যেটা আপনাদের হয়তো অনেকেই জানেন না। সেটা হচ্ছে এবছর ভারতের বিভিন্ন প্রদেশে মুসলমানদের পক্ষ থেকেই গরু জবাই বন্ধের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পাশাপাশি তারা ভারত সরকারকে আহ্বান জানিয়েছে যে গরুকে যাতে জাতীয় প্রাণী ঘোষণা করা হয় এবং এই গরুকে যেন রাষ্ট্রীয়ভাবেই জবাই করা নিষিদ্ধ করা হয়। তো তখন ভারতেরই যাতে আর কি গোমূত্র পানকারী আর কি, তারাই ওই সময়টাতে
আপনার হচ্ছে এটার বিরোধিতা করেছে এবং তারা বলেছে যে অন্তত এই বছরটা একটু কোরবানি করতে দাও। এবং ভারত শুধুমাত্র পৃথিবীতে ভারতের সম্ভবত গরু রপ্তানিতে অবস্থান হচ্ছে, গরুর মাংস রপ্তানিতে তার অবস্থান হচ্ছে তৃতীয়। এবং সে ভারতে বসে তার মাতাকে এত সম্মান প্রদর্শন করে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গিয়ে এই গোশত রপ্তানির জন্য হালাল সার্টিফিকেট খোঁজে। তো এই জন্য আমাদের এইখানে পুশ ইনের যারা যে রাজনীতি করতেছে, আমার কাছে মনে হয় যে আমাদের সেই ক্ষেত্রে পুশ ব্যাকের একটা কার্যক্রম শুরু করা অতি শীঘ্রই দরকার।